ইন্তেকাল করবে, আখিরাতের ময়দানে তাদের বাবা মার মাথায় নূরের তাজ ফেলিয়ে দিবেন। সুবহানাল্লাহ। তাদের বাবা মাকে আল্লাহ পাকের আরশে আজিমের ছায়ার নিচে হীরা মুক্তা চেয়ারে বসাইবেন, বসাইয়া তাদেরকে সম্মান দিবে। সুবহানাল্লাহ। যারা কোরআন শিখবে এবং শিখাইবে তারা সর্বোৎকৃষ্ট। তারা কি? খায়রুকুম যিনি কোরআন মাজিদ শিক্ষা করেন। আমরা যারা শিখতে পারছি কোরআন এবং কোরআনের সবক যারা নিব, আমরা যারা চেষ্টা করছি, আমরা সর্বোত্তম বলে আলহামদুলিল্লাহ। তোমরা যারা নতুন ভর্তি হইছ, কায়দা শেষ করতে আসো, তাড়াতাড়ি শেষ করো, তাড়াতাড়ি তাড়াতাড়ি কোরআনের সবক দিয়ে দিব বলে ইনশাআল্লাহ। আর যারা সবক নিছ তাড়াতাড়ি শিক্ষা পেল, আর যারা তাড়াতাড়ি শিখবা তাদেরকে আবার হিফজ সবক দিয়ে দিব ইনশাআল্লাহ। যারা কোরআন শরীফ মুখস্থ করবে, এই যে এক আয়াত মুখস্থ করবে তারে আল্লাহ জান্নাতে একটা তালা দান করবে। সুবহানাল্লাহ। যিনি 2 আয়াত মুখস্থ করবে তিনি 5 আয়াত মুখস্থ করবে, দুনিয়া 5 তালা করতে খবর আছে, খবর আছে না? পারেনি 5 তালা করতে, মানুষ খুব কম। আর আখিরাতের 5 তালা কি দিয়ে হবে? স্বর্ণ দিয়ে বানাইবে। সুবহানাল্লাহ। আখিরাতের ইটা হবে স্বর্ণের। কিসের? জান্নাতের ইটা কিসের হবে? স্বর্ণের। স্বর্ণের ইটা স্বর্ণ, রূপা, মেশকো, আম্বার দিয়া আখিরাতের জান্নাতের বিল্ডিং গুলা বানাইবে। যারা 100 আয়াত মুখস্থ করবে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলে আলহামদুলিল্লাহ। সুবহানাল্লাহ। এখন আমু কি পাওয়ার আশা আছে নি আখিরাতে? আখিরাতে জান্নাতে যাব, বাবা মাকে সুপারিশ করব, দাদা দাদি নানা নানিকে নিয়ে জান্নাতে যাব। কে কে রাজি আছে? হাত তোলো দেখি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করো, বলো আমিন। আমাদের বাবা মাকে কবুল করো, আমিন। আমাদের বাবা মা, দাদা দাদি নানা নানি যারা ইন্তেকাল করছে আল্লাহ পাক তাদেরকে জান্নাতবাসী করুন, বলো আমিন। হাত নামাও, তোমরা হাত নামাও। তাহলে এখন আমরা সবক দিব, এখন আমরা সবক দিব, সবক নিব। সবক দে একদিন কোরআন শরীফ আমাকে দাও, সবক দিব এবং সবক নিব। আমি সবক দিব, তোমরা সবক। সবাই এই যে শোনো, আমি যখন পড়বো তোমরা সবাই একসাথে পড়বা, ঠিক আছে? এই যারা সবক নেবে তোমার কোরআন শরীফ খোলো, কোরআন শরীফ খোলো। কোরআন শরীফ পড়ার আদব শোনো, কয়েকটা আদব বলি। এই যে কোরআন শরীফ পড়ার আদব, কোরআন শরীফ পড়ার 1 নম্বর শোনো, এদিকে দেখো। কোরআন শরীফ ধরার আদব, কোরআন শরীফ ধরার কোন হাতে ধরবো? কোন হাতে ধরবো কোরআন শরীফ? এই মেয়েটা দুষ্ট দেখি বল, কোন হাত দিয়ে ধরবো কোরআন শরীফ? এইভাবে বুকের সাথে লাগিয়ে ধরবো। যখন বাসায় যাব র্যাক থেকে কোরআন শরীফ নামাইবো, এভাবে বুকে ধরবো, নাকি বুঝো না? আবার কোরআন শরীফ খুব আদবের সাথে টেবিলে রাখবো। হ্যাঁ,
অথবা ঠেকার কোরআন শরীফ যদি কোনো ময়লা ধুলাবালি থেকে হাত দিয়ে মুছে নেবে। নেওয়ার পরে এই যে খোলার আগে 3 বার আস্তাগফিরুল্লাহ 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 খুলছে না, 3 বার এসে না। এবার কি বলবো শুনো, এবার আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা বাস বাস এতটুকু, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবার খুলবা, আস্তে আস্তে খুলবা। ওটা আবার আমার সাথে খোলো দেখি। এই ওটা এই 1 পৃষ্ঠা খুলছি, এখনো সবকে দেয়নি। এবার এই যে বন্ধ। এবার বাবা কি জানো, রব্বি জিদনি ইলমা, 3 বার কও। এবার রব্বি ইশরাহ লি সাদরি ওয়ায়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। শুনো করো, রব্বি ইশরাহ লি সাদরি ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب يسر ولا تعسر علينا وتمم بالخير وبك نستعين يا مستعان। এবার উল্টা, সূরাতুল ফাতিহা মাক্কিয়াহ, মক্কা শরীফের সূরা। এবার 7টা আয়াত। এবার আমরা বিসমিল্লাহ, বিসমিল্লাহ ধরো। এই আওয়াজ করলো কেন? এই ধরো, এই বিসমিল্লাহ দেখো পেছে পেছে লিখছে। বিসমিল্লাহ কিন্তু বানান করতে হবে আগে। এই এবার বসছে কেন? এই বানান সবাইকে জিজ্ঞাসা করবো, যারা বানান পড়ো, আমপারা পড়ো, কায়দা পড়ো, কোরআন পড়ো, বিসমিল্লাহর বানান সবাইকে জিজ্ঞাসা করবো। কি সুন্দর করে পেছে গুছে সাজায় বিসমিল্লাহ লিখছে। একজন নামাজ পড়তে আছে, এরকম যদি সবাই করে আর মানুষ নামাজ পড়তে পারবো? একটা ফুসফুস করে, কোনো ফুসফুস নাই, কোনো আওয়াজ নাই। তাহলে এই বিসমিল্লাহ বানানটা শিখে এবার কালকে সবাই, ঠিক আছে? এখন আমরা শুরু করতে পারি। ধরো, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, সুন্দর হয় নাই অনেকের। বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর-রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, صراط الذين أنعمت عليهم
غير المغضوب عليهم ولا الضالين آمين بسم الله الرحمن الرحيم ألف لام ميم ألف لام ميم حرف مسكل مد لازم حرف এই আজকে কয়ে দিলাম। এ সবাই কিন্তু কালকে আমি যখন সবক শুনবো আমি জিজ্ঞাসা করবো আলিফ লাম মিম হরবে ذلك الكتاب لا ريب فيه فيذر فيه বামে হায় অক্ষ মদের হরফের বামের হরফ অক্ষ হইলে তিন আলিফ টানিয়া পড়িতে হয়। ইয়াকে মধ্যে আরজি বলে। মধ্যে কি বলে? লা রাইবা ফীহ হুদাল লিল মুত্তাকিন। এই যারা সবক না নেয় তারাও কিন্তু এরকম দুই এক লাইন দুই এক পৃষ্ঠা মুখস্থ করে আলায় না রে।